একাধিকবার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হয়ে আপনাদের মাঝে এসেছেন আমাদের প্রিয় নেতা দারুবীর এই মুসুদ্দি সহ তথা ধনবাড়ি মধুপুর এবং গোপালপুর ভুয়াপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা সেই প্রিয় নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা ফকির মাহবুব স্বপন উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সভাপতি, টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, ছাত্র দলের সোনালী ফসল সহযোদ্ধা বন্ধু হাসানুজ্জামান শাহিন ভাই উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলার মধুপুর ধনবাড়ির নির্বাচনী এলাকায় তিনি দীর্ঘদিন যাবৎ সমর ফকিরের পাশে থেকে সার্বক্ষণিক বিএনপির সাথে কাজ করছেন সেই প্রিয় নেতা ধনবাড়ি উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি অধ্যক্ষ এম আইজুর রহমান আজিজ উপস্থিত রয়েছেন। ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি SMS সুবান উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব, যে সংগঠন আমি এক সময় করেছি, সে প্রিয় যুব নেতা তহিদুজ্জামান বাবু উপস্থিত রয়েছেন। ধনবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক VP এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, মুসুদ্দি ইউনিয়নের উপজেলা বিএনপি বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষত মুসুদ্দি ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, নামাজের সময় হয়ে আসবে খুব সহসাই, লম্বা বক্তব্য হয়তোবা বক্তব্য শেষ করা যাবে না, আমি চেষ্টা করবো যতদূর সম্ভব বক্তৃতা শেষ করা যায় নামাজের পূর্বে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে মুসুদ্দিতে এসেছি দীর্ঘ 17 বৎসর পর। মুসুদ্দির মাটিতে একটি খোলা মন নিয়ে মুসুদ্দিবাসী তথা এলাকার জনগণ এবং আমার দলের নেতৃবৃন্দ বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন এই মুসুদ্দিতে বিগত 15-16 বছর যাবৎ একটি বিশেষ দলের রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড ছাড়া আর আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হতো না, বা করতে গেলে তারা বিভিন্ন সময় নির্যাতন মিথ্যা মামলা শিকার হতেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সেই সংগঠনটি আজকের যুগে যারা নিষিদ্ধ হতে যাচ্ছে তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যে সংগঠনের নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন এবং যে সংগঠন তার কন্যা বাংলাদেশ গণবন্দী বাংলাদেশের সাবেক অতীত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে যখন এদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করছেন, ঠিক সে মুহূর্তেই 25 মার্চ রাত্রিতে তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন। পাকিস্তানের কাছে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করবেন, তিনি আত্মসমর্পণ করেন। তারপরে চট্টগ্রামে থেকে বাংলার সন্তান, বাংলার এই মাটিতে, উর্বর মাটিতে জন্মগ্রহণ করা সেই প্রিয় সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তদানীন্তন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং আওয়ামী লীগের পদচ্যুত নেতা, পরবর্তীতে পদচ্যুত নেতা ছিলেন তাজউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রিয় বন্ধুগণ, শেখ সাহেব বাংলাদেশ স্বাধীন হলে 10ই জানুয়ারিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জামায়াদরে এসেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ হলো বাংলাদেশের স্বাধীন সার্বভৌম করার জন্য, এই রাষ্ট্র গড়ার জন্য, এই মানচিত্র গড়ার জন্য এদেশের সাধারণ জনগণ, আপামর জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কৃতিত্ব নয় এবং যারা মুক্তিযুদ্ধের দাবিদার প্রত্যেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা শেখ সাহেবের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রিয় বন্ধুগণ, আজান হচ্ছে, আজানের পর মাগরিবের নামাজের পর আমার অসমাপ্ত বক্তব্য শেষ করব। আপনারা নামাজ পড়ে এখানে চলে আসবেন। এর পরবর্তীতে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, এই মুসুদ্দি স্কুলের প্রতিষ্ঠাতার ভাতিজা জনাব
স্বপন ফকির সাহেব বক্তব্য রাখবেন, তারপরে মিটিং সমাপ্ত হবে। আপনারা সকলে নামাজ পড়ে চলে আসবেন। আমাদের বিরতির জন্য আপনারা যে বন্ধুরা এদিক সেদিক রয়েছেন আশা করি চলে আসবেন। বন্ধুরা, যে কথা বলছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল ভিত্তি হলো 1975 সালের 15ই আগস্টের একটি স্বৈরাচার পতনের পর 7ই নভেম্বর বিপ্লব ও সংহতির মাধ্যমে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সাহেব 1971 সালে দেশ স্বাধীনের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে 30,000 জাসদ মুক্তিযোদ্ধা কর্মীদেরকে হত্যা করেছেন, রক্ষী বাহিনী তৈরি করেছেন, লাল বাহিনী লিন বাহিনী তৈরি করেছেন এবং সর্বশেষ মানুষের কণ্ঠ রোধ করে এক দলীয় শাসন কায়েমের নামে বাকশাল কায়েম করে একটি স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। সেই স্বৈরাচারীর পতন হয় 1975 সালের 15ই আগস্ট এবং 7ই নভেম্বর বিপ্লব ও সংহতির মাধ্যমে এদেশের জনগণের শাসন প্রতিষ্ঠার উদ্যমে নব উদ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়া হয়। আর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এমনকি শেখ সাহেবের বিলুপ্ত করা বাকশাল নামক রাজনৈতিক সংগঠনকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগ নামে রাজনীতি করার জন্য অনুমোদন দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নেতৃত্বে বাংলাদেশের মানুষ 19 দফার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতায় যখন আবার স্বৈরাচারের শাসন হয় এবং 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র পদ্ধতি কায়েম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়। প্রিয় বন্ধুগণ, তারপরে 2001 সালে তার ধারাবাহিকতায় তিনি বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন, কিন্তু স্বৈরাচারের দূষর শেখ সাহেবের তনয়া দিল্লির মসনদের ক্রিয়ানক শেখ হাসিনা বাংলাকে বাংলাদেশ আর থাকতে দেয়নি। তিনি দিল্লির তথা ভারতের 30তম প্রদেশ করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন এবং তার অংশ হিসেবে তিনি গত 15টি বৎসর বাংলাদেশের শাসন করার নামে একটি দুঃশাসন কায়েম করেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন শেখ হাসিনার সরকারের আমলে 18 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে। আপনার প্রত্যেকটা নেতা কর্মী লক্ষ লক্ষ কোটি টাকা এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ঘামের অর্জন করা টাকা শেখ হাসিনা তার দূষর আওয়ামী দূষররা বিদেশে পাচার করেছেন এবং পাচার করে শুধু ক্ষান্ত হননি, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে ঠেলে দিচ্ছিলেন দিল্লির নিকট। প্রিয় বন্ধুগণ, 2009 সালের জাতীয় সংসদ নির্বাচনে আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ বলেছেন, দেশ দেশের জায়গায় আছে, সেখানে দেশ বাঁচানোর কি কথা প্রয়োজন আছে, মানুষ বাঁচানোর কি আছে? তিনি তো উন্নয়নের কথা বলতে পারতেন। তখন আমরা অনেকে বুঝতে পারিনি এদেশের সাধারণ জনগণ বেগম খালেদা জিয়া যে কথা বলতে চেয়েছেন সেটা বুঝতে পারেননি। না বোঝার কারণে বাংলাদেশের এই আগস্টের সৃষ্টি হয়েছে, আগস্ট বিপ্লব হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা আসার পর এই বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েমের জন্য পৃথিবীতে যত রকমের পলিসি আছে সমস্ত পলিসি তিনি বাস্তবায়ন করার জন্য ভোটারবিহীন নির্বাচন করেছেন। 14 সালের নির্বাচনে 154টি আসন একদলীয় পদে নির্বাচনবিহীন নির্বাচন করেছেন। 18 সালে দিনের ভোট রাতে দিয়েছেন। 2024 নির্বাচন ইগল ট্রাকের খেলা করে চোর পুলিশ খেলেছেন। প্রিয় বন্ধুগণ, এই শেখ হাসিনা যার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী এদেশের জনগণকে এদেশের জনগণের বাক স্বাধীনতা কণ্ঠ রোধ করেছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড এদেশের জনগণের স্বার্থে নয়, তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড হলো এদেশের বিপক্ষে কাজ করার জন্য। আমরা অনেক সময় বলতাম চশমালা বহু যান, চশমা নৌকা নিয়ে ভারত যান। প্রিয় বন্ধুগণ, এই স্লোগানে অনেক বন্ধুরা ওই তথাকথিত সেই পতিত দলের বন্ধুরা খেপে যেতেন।
আমরা কেন দিল্লি যাব, সেটা কিন্তু উনি প্রমাণ করে দিলেন। আর এই সেই দল যে দলে A to Z প্রত্যেকটা নেতাকর্মী লুটতরাজের মধ্যে তার কোনোদিন আপোষ নেই, এবং তারা কখনো তার বাবা ভোটের অধিকার ভাতের অধিকারের কথা বলে বাকশাল ক্যাম্প করেছিলেন, শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে স্বৈর শাসন এবং উত্তর কোরিয়ার মতো এক দলীয় শাসন কায়েম করেছিলেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ওনার নির্যাতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত 6 বছরে কমপক্ষে 600 লোক প্রাণ দিয়েছে শেখ হাসিনার সেই আয়না গড়ে। এই গত 15 বছরে শেখ হাসিনার নির্যাতনে আমাদের কয়েক হাজার লোক শহীদ হয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন খালেদা জিয়া যখন বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এবং এই কথা বলার জন্যই তাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা যে মিথ্যা নাটক সাজিয়ে ওনার জন্য একটি মামলা দায়ের করেন এবং সেই মামলায় তাকে সাজা দেন। প্রিয় বন্ধুগণ, যে টাকা চুরির যে টাকার মিসইউজের জন্য তার বিরুদ্ধে মামলা করেন, সেই টাকা আজও ব্যাংকে 8 কোটি টাকা রয়েছে। মাঝ থেকে একজন বৃদ্ধা মহিলা হিসেবে খালেদা জিয়াকে 8 বছর কারাগারে রেখেছেন এই শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা খালেদা জিয়ার জনপ্রিয়তা, খালেদা জিয়ার দেশপ্রেম, তারেক রহমানের জাতির প্রতি ভালোবাসা শেখ হাসিনা কখনো মেনে নিতে পারেনি এবং তাদের সহ্য করতে পারেন না, বিদায়ী তাদেরকে জেলে আটকে রেখেছিলেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদ তার সরকারের আমলে তার প্রত্যেকটা নেতা কর্মী মন্ত্রী চামচা আড্ডালি কত কিছু সৃষ্টি করে আমাদের বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার তারা ধ্বংস করেছেন। প্রিয় বন্ধুগণ, এই অবস্থা চলাকালীন সময় লক্ষ কোটি টাকা পাচারের বাইরেও এ দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে যাচ্ছিলেন তিনি। বন্ধুরা, প্রিয় বন্ধুগণ, ঠিক সে মুহূর্তেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার তনয় প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এ দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। শেখ হাসিনাকে বাংলার মসনদ থেকে বিতাড়ন করার জন্য আমরা সবসময় রাজপথে ছিলাম। আজ বিতাড়িত হয়েছে। ইনশাল্লাহ এই বাংলার মাটি শেখ হাসিনা তথা আওয়ামী লীগ এই বাংলার মাটিতে আর কখনো আসতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় বন্ধুগণ, এই শেখ হাসিনাকে উৎখাত করতে, শেখ হাসিনা সরকারকে বাংলার মসনদ থেকে বিদায় করতে এদেশের আপামর জনগণ, এদেশের ছাত্র সমাজ তথা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন তারা প্রচুর রক্ত দিয়েছেন, রাজপথে রক্তে রঞ্জিত করেছেন। তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশে ৭১-এর স্বাধীনতায় যেরকম মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের গণতন্ত্র রঞ্জিত হয়েছে 2024 সালের আগস্ট বিপ্লবের, জুলাই আগস্ট বিপ্লবের রক্তে রঞ্জিত হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভোটের গণতন্ত্রের পতাকা। প্রিয় বন্ধুগণ, এই নেতৃত্ব দিয়েছেন ছাত্র সমাজ, এই নেতৃত্ব দিয়েছেন সুদূর লন্ডন থেকে ৮,০০০ কিলোমিটার দূরে বসে জননেতা তারেক রহমান সাহেব। তার নেতৃত্বে আমরা বাংলাদেশে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং শেখ হাসিনাকে বাংলার মসনদ থেকে বিতরণ করে বাইরে বাংলাদেশে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। তাই প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় সমস্যা ছিল ভোটের অধিকার এবং ভাতের অধিকার। আমরা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন, জননেতা তারেক রহমান বিশ্বাস করেন, বাংলাদেশের জনগণের মুক্তি, বাংলাদেশের জনগণের মাঝে গণতন্ত্রে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠা করা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র বিএনপি পারে এবং সেই বিএনপির কথা বলতে এসেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন কারাবাস থাকাকালীন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাদের এই সংগঠনটি বিভিন্ন স্তরে সংগঠিত করেছেন। আমরা তার মাধ্যমে বাংলা তার সালাম, তার বার্তা জনগণের মধ্যে পৌঁছেছি এবং তার অন্যতম বার্তা ছিল এই স্বৈরাচার পতন হওয়ার পর তিনি সুস্পষ্ট বলেছেন, বাংলাদেশের মানুষের যত শীঘ্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা ভোটের অধিকার, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি নির্বাচন দিয়ে যত শীঘ্র সরকার গঠন করা যাবে ততই বাংলাদেশের মঙ্গল হবে। অন্যথায় শেখ হাসিনা ওয়াজেদ
ওই দিল্লি বসে বিভিন্ন সময় কলকাঠি নাড়ছেন এবং বাংলাদেশে যাতে গণতন্ত্রের যে অগ্রযাত্রা রয়েছে বর্তমান অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে পিছন থেকে যারা আমরা সহযোগিতা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করা যায় তার জন্য তারা সর্বদাই লেগে রয়েছে। তাই তারেক রহমান সাহেব বলেছেন আপনারা সতর্ক থাকবেন, কারণ আমাদের বিজয় এখনো চূড়ান্ত হয়নি। একই কথা আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যেও বলছি, বিশেষভাবে বলছি, তা হলো আমাদের বিজয় চূড়ান্তভাবে হয়নি। চূড়ান্ত বিজয় তখনই হবে যখন তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপির সরকার, দানেশ শীষের মনোনীত প্রার্থীর সরকার নির্বাচিত করতে পারবো, তখন আমাদের প্রকৃত বিজয় হবে। প্রিয় বন্ধুগণ, সেই প্রকৃত বিজয়ের লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশের আপামর জনগণের মনের কথা, চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ ভেবে তিনি 31 দফা দিয়েছেন। এই 31 দফা তারেক রহমানের সংস্কার কর্মসূচি হলো বর্তমান সরকারের সংস্কার কর্মসূচি। তাই আমরা এই সরকারকে বলতে চাই, তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের এই সংস্কার কর্মসূচি, বর্তমান সরকারের সংস্কার কর্মসূচি, এই সংস্কার কর্মসূচিটি সফল করতে চাই। তবে অবিলম্বে আমরা ধানের শীষের প্রতীককে সামনে নির্বাচিত করব এবং আগামী দিনগুলোতে আমরা ধানের শীষের সরকার গঠন করব। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সবসময় তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এদেশের আপামর জনসমাজ, ছাত্র, আবাল, বৃদ্ধ, বনিতা, কৃষক, শ্রমিক, মজুর, তাদের স্বার্থেই 31 দফা প্রণয়ন করেছে। আমাদের নেতা শোভন ফকির সাহেব তিনি আপনাদের কাছে 31 দফা সম্পর্কে আগামী দিনগুলোতে ওনার লিফলেট পৌঁছাবেন। তারা দেখবেন সেখানে আপনাদের মনের কথা, আপনাদের মনের ভাষা একমাত্র বুঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হবেন একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি। তাই আগামী দিনে কর্মসূচি, ওই 1 লক্ষ টাকার লোনের কর্মসূচি, শেখ হাসিনার কর্মসূচি, সেই কর্মসূচি বাংলাদেশে হবে না। কারণ সেই কর্মসূচির সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নেই, সেই কর্মসূচির সাথে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো সম্পর্ক নেই, স্বার্থের কোনো সম্পর্ক নেই। তাই বলে শেখ হাসিনার সেই 14 গোষ্ঠীর মৃত্যু দিবসে বাংলাদেশে হাজার হাজার লোকের বাপ মা মারা যায়, তা বছরের 10-15 দিন তাদের বাপ মায়ের পয়তা জন্মদিন, খাতনা দিন, এই দিন সেটা দিন, সেই কর্মসূচি বাংলাদেশে হবে না। শুধুমাত্র বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে কর্মসূচি, সেই কর্মসূচি হবে যে কর্মসূচি বাংলাদেশের জনগণ চায়, বাংলাদেশের মানুষ চায়। এই সার্বভৌমত্বে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে যায়। দিল্লির কোনো কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মী যে বেঁচে থাকা পর্যন্ত আপনারা বাংলার মাটিতে করার সুযোগ পাবেন না। প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব শোভন ফকির সাহেব বক্তব্য রাখবেন। নামাজের পর আপনারা এদিক সেদিক অনেকে চলে গেছেন, এখন আসলে কৃতার্থ হব। ওনার বক্তব্য অসমাপ্ত, ওনার বক্তৃতা শেষ করে শুনেন আপনারা। পরিশেষে মুসুদ্দির সন্তান হিসেবে আপনাদের নিকট আরেকটি আবদার রাখছি। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আদর্শে বিশ্বাস করি, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মানুষের মধ্যে বলেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে কাজ করো, ঐক্যবদ্ধভাবে কাজ করো। রাজনীতিতে দূরত্ব, ভুল বুঝাবুঝি, ভিন্ন মত দলের সৌন্দর্য। রাজনীতিতে ভিন্ন মত পোষণ করা কোনো অপরাধ নয়, কারণ বিভিন্ন মত পোষণ করাই হলো রাজনীতি। তাই বলে ভিন্ন পথে নয়, ভিন্ন মেরুতে নয়, একটি মেরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুরে সংগঠিত করবে, কাজ করবে একটি পতাকা তলে। আমরা যারা রাজনীতি করি, রাজনীতির সাথে একটা স্বপ্ন থাকতেই পারে মানুষের। সে স্বপ্ন বাস্তবায়ন করার অনেক প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার অন্যতম প্রক্রিয়া হলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করা। আর তাছাড়া অন্যভাবে যারা সংগঠিত করার চেষ্টা করবেন, আমি মনে করতে চাই তাদের এই সংগঠিত করার পিছনে অসৎ উদ্দেশ্য আছে।
আইদার নিজস্ব কোনো স্বার্থ সংশ্লিষ্টতা অথবা কোনো অপশক্তিকে পুনর্বাসন করার অপচেষ্টার মাধ্যমেও আমরা একটি কোনোভাবে সংগঠন করতে চাই। সে ব্যাপারে আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, এই তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক, তারা ঐক্যবদ্ধভাবে একটি পতাকার নিচে, একটি ছাতার নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী আষ্টে পৃষ্ঠে বুকে বুক মিলিয়ে আগামী দিনের সংগঠনের পতাকা, সংগঠনের ঝান্ডা হাতি নিয়ে এগিয়ে যাব। খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা নিয়ে জনগণের কাছে গিয়ে আমাদের অবস্থান তুলে ধরব। সেই আশা, সেই প্রত্যাশাতেই আবারও বলছি, সকলের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। সেই আশাবাদ, সেই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই গ্রামের সন্তান হিসেবে ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শামসুজ্জামান সুরুজ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী